বিগত 8 দিন ধরে আমরা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। বিগত 8 দিন দিনরাত আমরা কাজ করছি আমাদের কারেন্ট স্কিল ডেভেলপমেন্টে। যেমন ছোট্ট একটা উদাহরণস্বরূপ বলি, আজকেই লম্বা মিটিং করেছি লেবার মিনিস্ট্রি আর এক্সপার্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। এক্সপার্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যদি আপনারা তরুণ, আপনারা যদি না জেনে থাকেন, ম্যান পাওয়ার এক্সপোর্ট করি না আমরা। আমাদের রেমিটেন্স ওয়ারিয়ার্সরা যে পুরো এই যে 10 টাকার উপরে সৌদি আরবে আছে, বিশ্বের অনেক দেশে আছে, যাদের টাকায় আসলে আমাদের দেশ চলে। কোভিডের সময় দেশ চলেছে কিন্তু তাদের টাকা। এখানকার সব ফ্যাক্টরি বন্ধ ছিল ভাই, কামাই হয় না। আমরা আরএনজি সেক্টর বলি, যেই সেক্টর বলি, কোন সেক্টর কামাই করে নাই, কামাই করেছে আমাদের বিদেশি ওই রেমিটেন্স যোদ্ধারা। আমাদের এখনো এই যে গত 18 মাস যখন আমাদের অর্থনৈতিক একদম জাত অবস্থা হয়ে গেছে, তখনও কিন্তু আমাদের ফরেন রিজার্ভ বেড়েছে। কেন? আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত টাকা আমাদেরকে ফেরত পাঠাচ্ছে। সো এই রেমিটেন্স যোদ্ধাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? বিদেশে জব মার্কেটে কোন কাজগুলো আছে যেটা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে, কোন দেশগুলোতে জবগুলো আছে যেটার ভাষাটা আমাদের শেখাতে পারতে হবে, আগামীতে কি থাকতে পারে, এটা নিয়ে আজকেও লম্বা মিটিং ছিল লেবার মিনিস্টার, এক্সপার্ট মিনিস্ট্রির সাথে। সো আমরা কাজ করছি নতুনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঢেলে সাজাতে, এবং সেই জায়গায় অতীশ দীপঙ্কর তারা আপনারা এখানে স্কিল ডেভেলপমেন্টে কাজ করছে, এন্টারপ্রেনিউরিয়াল লেসন্স দিচ্ছে, এআই বা অন্য জিনিসপত্র যে স্কিলগুলো আগামীতে প্রয়োজন, সেই স্কিলগুলো আপনারা আমাদের তরুণদের ভিতরে ছড়িয়ে দিচ্ছেন, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি দেখতে চাই আপনারা যেভাবে করছেন, আমরা দেখতে চাই আপনারা যেভাবে করছেন সেভাবে যেন প্রত্যেকটা সেক্টরে আমরা করতে পারি। আমাদের অনেকগুলো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেস আছে, আমাদের অনেকগুলো টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আছে, অনেকগুলো পলিটেকনিক আছে, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে টেকনিশিয়ান পাই না, আমরা পর্যাপ্ত পরিমাণে ইঞ্জিনিয়ার পাই না। আর দুই একটা বুয়েট, চুয়েট, কুয়েট থেকে যারা বের হয় তারা খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে দেশের বাইরে চলে যায়, এবং তাদের অনেককে আমরা দেশে আর ফিরে পাই না। আজকে ব্রেইন ড্রেন একটা বড় ইস্যু। আপনি সিডনি বিশ্ববিদ্যালয়ে যান, আপনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে যান, আপনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে যান, আপনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে যান, আপনি দেখবেন আমাদের বুয়েটের ছেলেপেলেরা আছে কিছু, আমাদের চুয়েট কুয়েটের ছেলেপেলেরা আছে কিছু। তাহলে তারা যদি ওখানে যাবে, আমাদের কি লাভ? আমাদের দেশের কি লাভ? আমাদের দেশের দরকার আমাদের এই পলিটেকনিক গুলো স্ট্রেনথেন করা, আমাদের দেশের দরকার এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেস গুলো স্ট্রেনথেন করা। এডুকেশন ডাজন্ট হ্যাভ টু বি ডিগ্রিজ। আমাদের দেশে আমাদের এডুকেশন ব্যবস্থাটা হয়েছে খালি সার্টিফিকেট ধরে আমরা ঘুরে বেড়াই, আসল শিক্ষা আমাদের নাই। ঠিক আছে, কাউকে ছোট করে বলছি না, বাট এটা আমাদের বাস্তবতা। সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াই, এমএ, বিএ, এইটা সেইটা ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন তো আরেকটা নতুন আসছে, বিবিএ ডিগ্রি। প্রত্যেকটা ঘরে ঘরে বিবিএ ডিগ্রির ছড়াছড়ি, বিবিএ ডিগ্রির সাথে এমবিএ ডিগ্রির ছড়াছড়ি। এখন বিবিএ আর এমবিএ চাকরি কতগুলো আছে আর ডিগ্রি কতগুলো আসছে? এটা কি প্রশ্ন না? আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা সাবজেক্ট চুজ করে পড়াশোনা করতে পারে না। আপনি পড়াশোনা করতে চান, আপনি শিক্ষিত হতে চান, ঠিক আছে, যাও ফার্সি পড়ো, যাও উর্দু পড়ো। চাকরির ক্ষেত্রে এটার কি প্রয়োজনীয়তা আছে আমরা জানি না। তো আমাদের দরকার টেকনিক্যাল, ভোকেশনাল, ক্যারিয়ার ওরিয়েন্টেড ট্রেনিং।